বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। শুভ নববর্ষ। ইদানিং অনেক প্রবাসী বাংলাদেশি আপনারা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে ফোন করে আপনারা অনেকগুলো বিষয় জানতে চান। সেই বিষয়গুলো নিয়েই আজ আমার এই লাইভটি। কারণ আপনারা যারা ফেসবুকে কমেন্ট করেন প্রতিদিনই একই কমেন্ট করতেছেন, কিন্তু হয়তোবা সময়ের কারণে বিশদভাবে আপনাদের এই কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না, যার কারণে এই লাইভটি নিয়ে আপনাদের সামনে আসলাম। ইদানিং আপনারা অনেকেই প্রশ্ন করেন যে বিষয়গুলি নিয়ে। সেই বিষয়গুলি হলো, যেমন যারা আপনারা বাংলাদেশে যাওয়ার জন্য দূতাবাসে আবেদন করেছেন তারা আদৌ দেশে যেতে পারবেন কিনা এই বিষয়ে। দ্বিতীয়ত হলো যে লেবাননে ভিসা চালু আছে কিনা, ম্যান পাওয়ার কবে খুলবে। বিশেষ করে এই বিষয়গুলি নিয়েই বর্তমানে অনেক প্রবাসী বাংলাদেশিরা আপনারা বিভিন্নভাবে জানতে চান। মূলত এই যুদ্ধকালীন সময়ের মধ্যে লেবাননে যে সকল 1800 প্রবাসী বাংলাদেশি বাংলাদেশ দূতাবাসে নাম নিবন্ধন করে দেশে যাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে প্রায় 1200 প্রবাসী বাংলাদেশিকে বাংলাদেশ দূতাবাস দেশে প্রেরণ করতে সক্ষম হয়েছে। এখন বাকি যারা রয়েছে তাদের অনেকেই হয়তোবা জন্ম নিবন্ধন বা বিএমইটি কার্ড বা তাদের কাছে অন্যান্য যে কাগজপত্র, পাসপোর্টের ফটোকপি বা আরও অনেক কিছু দিয়ে আপনারা যারা নাম নিবন্ধন করেছিলেন তাদেরকে অবশ্যই বাংলাদেশ দূতাবাস পাঠাবে এমনটাই জানতে পেরেছি। তবে আপনাদেরকে সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কারণ আপনাদেরকে দেশে পাঠানো অর্থাৎ যে ভিসা প্রক্রিয়া সেটা একটু জটিল প্রক্রিয়া, যার কারণে হয়তোবা একটু দেরি হচ্ছে। তবে বাংলাদেশ দূতাবাস থেকে এখনও তারা কোনো ঘোষণা দেয় নাই যে আপনাদেরকে দেশে পাঠাবে না। দূতাবাস প্রথম থেকেই বলছে যে যারা নাম নিবন্ধন করেছে তাদের সবাইকেই বাংলাদেশে প্রেরণ করবে। অনেকে আপনারা প্রশ্ন করেন যে আমার সিরিয়ালটা আসলো না কিন্তু পরের সিরিয়ালগুলো এসে গেল। এক্ষেত্রে এই দেশের জেনারেল সিকিউরিটি যদি আপনাকে কোনো সমস্যার কারণে আপনাকে ভিসা না দেয়, সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন না। হয়তোবা আপনার জেনারেল সিকিউরিটি থেকে আপনার ক্ষেত্রে ভিসার সমস্যা হয়েছে, যার কারণে হয়তোবা সিরিয়ালে আপনার নামটি বাদ পড়েছে। তবে আপনারা যারা এখনো দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন অবশ্যই আপনারা ধৈর্য অপেক্ষা করুন। অনেকেই প্রশ্ন করেন যে নতুন করে নাম নিবে কিনা দেশে যাওয়ার জন্য। না, এই মুহূর্তে নতুন করে কোনো নাম নেওয়া হচ্ছে না। তবে যদি কেউ শারীরিকভাবে অসুস্থ থাকেন, গুরুতর অসুস্থ থাকেন, সেক্ষেত্রে হয়তো বা আপনি দূতাবাসে গিয়ে আপনার সমস্যাগুলি আপনি স্যারের নিকট তুলে ধরতে পারেন। সেক্ষেত্রে দূতাবাস বিবেচনা করবে। আরেকটি প্রশ্ন হলো লেবাননে ভিসা চালু আছে কিনা। লেবাননে নারী এবং পুরুষ উভয়েরই ভিসা চালু আছে, কিন্তু ভিসা চালু থাকলেও বাংলাদেশে ম্যান পাওয়ার বন্ধ আছে, যার কারণে ভিসা হাতে থাকা সত্ত্বেও অনেক প্রবাসী বাংলাদেশি আপনারা বাংলাদেশ থেকে লেবাননে প্রবেশ করতে পারছেন না। এবং আপনারা প্রশ্ন করছেন যে এই ম্যান পাওয়ার কবে খুলবে। ম্যান পাওয়ার কবে খুলবে এটা আমিও বলতে পারি না, কারণ এটা সম্পূর্ণ দূতাবাসের ব্যাপার। আর যেহেতু লেবাননে এখনও যুদ্ধবিরতি শেষ হয় নাই, সেক্ষেত্রে হয়তোবা বাংলাদেশ দূতাবাস সেটা বিবেচনা করবে এবং তারাই সিদ্ধান্ত জানাবে। তবে বাংলাদেশ দূতাবাসও এই বিষয়ে অবগত আছে যে অনেক প্রবাসী বাংলাদেশি ম্যান পাওয়ার বন্ধ থাকার কারণে বাংলাদেশ থেকে তারা লেবাননে প্রবেশ করতে পারছে না। তবে আবার অনেক প্রবাসী বাংলাদেশি সৌদি এবং দুবাই হয়ে তারা লেবাননে প্রবেশ করছে এবং সেক্ষেত্রে তাদেরকে অতিরিক্ত অনেক অর্থ খরচ করতে হচ্ছে। তো এতক্ষণ যে বিষয়গুলি বললাম আপনারা একটু ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুনবেন। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর আমার আরেকটি অনুরোধ,
আপনারা যারা মোটরসাইকেল চালান অবশ্যই আপনারা সাবধানে মোটরসাইকেল চালাবেন এবং হেলমেট পরিধান করবেন, কারণ আপনার সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি একজন প্রবাসী, আপনার উপর আপনার পুরো পরিবারটি নির্ভর করছে। কাজে আপনি সতর্কতার সহিত মোটরসাইকেল চালাবেন এবং হেলমেট পরিধান করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।